الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. وقال النبي صلى الله عليه وسلم تحروا ليلة القدر في الوتر من 10 الأواخر من رمضان. وأيضا قال النبي صلى الله عليه وسلم إذا كان ليلة القدر نزل جبرائيل كبكبة من الملائكة يصلون على كل قائم أو قاعد يذكر الله عز وجل. وأيضا قال النبي صلى الله عليه وسلم إذا قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وأيضا قال النبي صلى الله عليه وسلم من اعتكف ابتغاء وجه الله جعل الله بينه وبين النار 3 خنادق أبعد مما بين الخافقين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. सूरज ने दिया अपनी शुआ उनका पैगाम सूरज ने दिया अपनी शुआ उनका पैगाम दुनिया है आजब सीज को भी सुबह को भी शाम दुनिया है आजब सीज को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजरो खरीदार नहीं हो बाजार से गुजरो खरीदार नहीं हो एक चश्मे जदन गाफिल शाह नबाशी एक चश्मे जदन गाफिल शाह नबाशी शायद के निगाहे कुनेगा नबाशी शायद के निगाहे कुनेगा नबाशी। আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলা দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে
ভালোবেসে মহব্বত করে এই রমজানের শুরু থেকে নিয়ে আজকে 16 রোজা পর্যন্ত আল্লাহ তাআলা নেক হায়াত দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি মুনাজাতে দোয়া করব, আল্লাহ তাআলা যাতে আমাদেরকে বাকি রোজাগুলো সুন্দর মতন রাখতে পারি এবং সুন্দর মতন এই রমজানকে কাটাইতে পারি। এই জন্য আল্লাহ তাআলার কাছে প্রতিটি মুনাজাতে বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন, সবচেয়ে দামি করে সৃষ্টি করেছেন, সবচাইতে উত্তম করে সৃষ্টি করেছেন। অন্য অন্য নবীদের উম্মতের চাইতে আমাদেরকে আল্লাহ তাআলা বেশি মর্যাদা দান করেছেন। এটা একমাত্র আমাদের নবীজির বরকত। অন্যান্য নবীদের উম্মতদের বয়সের তুলনায় শেষ নবীর উম্মতদের হায়াত বয়স অনেক কম। পূর্বকার উম্মতেরা, পূর্বকার নবীদের উম্মতেরা শত শত হাজার হাজার বছর হায়াত পেয়েছে। সেই তুলনায় আমাদের হায়াত খুবই কম। তারপরও তাদের তুলনায় আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করছে। তারা হাজার বছর হায়াত পেয়েছে, শত শত বছর হায়াত পেয়েছে, এতে তারা অনেক ইবাদত করতে পারছে। কিন্তু আমাদের হায়াত হলো একেবারে কম। তারপরে আমরা তাদের থেকে দামি কেন? শ্রেষ্ঠত্ব কোন দিক দিয়ে? আল্লাহ তাআলা কিভাবে বানাইছেন? বলে তাদের তো হায়াত বেশি, আমাদের হায়াত তো কম, তো কিভাবে তাদের থেকে আমরা দামি হই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পূর্বকার নবীদের উম্মতের হায়াতের তুলনায় কম হায়াত দিচ্ছেন, কিন্তু শ্রেষ্ঠত্ব দিচ্ছেন তাদের থেকে বেশি, মর্যাদা দিচ্ছেন তাদের থেকে বেশি। সেটা কিভাবে? সেটা হলো কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। আমাদের নবীজির উপরে কোরআন নাজিল হওয়ার পূর্বে আমরা যে কিতাব, যে কোরআন আল্লাহর কালাম পড়তেছি, এই কালাম কোথায় ছিল? এই কোরআন, এই কালাম ছিল সপ্ত আসমানের উপরে একটি জায়গা আছে, লৌহে মাহফুজ, সংরক্ষিত ফলক। ওই লৌহে মাহফুজে, ওই সংরক্ষিত ফলকে দুনিয়ার শুরু লগ্ন থেকে শেষ লগ্ন পর্যন্ত অতীতে কি হয়েছে, কি হইতেছে এখন, আর ভবিষ্যতে কি হবে, সব কিছু ওই লৌহে মাহফুজে সংরক্ষিত ফলকে লেখা আছে। ওই লৌহে মাহফুজে আমরা যে কালাম করতেছি, আল্লাহর কালাম, এই কালামও লিখিত ছিল। ওই লৌহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার এই কালাম
প্রথম আসমানে যেই রাত্রিতে অবতরণ করেন, ওই রাত্রিটা ছিল রমজান মাসের কদরের রাত্রি। রমজান মাসের কদরের রাত্রি, যেই রাত্রিতে লৌহে মাহফুজ থেকে আল্লাহর কালাম দুনিয়ার প্রথম আসমানে অবতীর্ণ হয়, ওই রাত্রিটা ছিল রমজানের কদরের রাত্রি। এই কদরে লাইলা সূরাতুল কদরি, এই কদর এর একটা নামই আল্লাহ তাআলা, এই নামে একটা সূরাই আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। সূরাটা কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি এই কোরআনকে কদরের রাত্রিতে অবতীর্ণ করছি। লৌহে মাহফুজ থেকে সংরক্ষিত বলক থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে, আমার কালামকে প্রথম আসমানে আমি কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি এই কোরআনকে লৌহে মাহফুজ থেকে কদরের রাত্রিতে আমি অবতীর্ণ করছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী, হে আমার বন্ধু, হে আমার দোস্ত, আপনি কি জানেন কদর কি? আপনি কি জানেন কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ তাআলা বলে দিলেন নবী, কদর হলো 1000 মাসের চাইতে দামি। সুবহানাল্লাহ। একটি রাত্র 1000 মাসের চাইতে দামি একটি। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এই কদরের রাত্রিতে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের বিশাল বড় একটা জামাত নিয়ে, দল নিয়ে আল্লাহর হুকুমে জমিনে অবতীর্ণ হয়। প্রত্যেক গলিতে 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 ঘুরতে থাকে। কি জন্য? রিপোর্ট নেওয়ার জন্য, দুনিয়াবাসীর থেকে রিপোর্ট নেওয়ার জন্য। মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, সালাম, নিরাপত্তা, হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফেরেশতাদের এই লেখার দ্বারা, এই রিপোর্টের দ্বারা একেবারে সুবিচারিক অর্থাৎ ফজর পর্যন্ত অব্যাহত থাকে। সুবহানাল্লাহ। এবার কদরের রাত্রি তে কোরআন নাজিল হয়েছে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার প্রথম আসমানে। পরবর্তীতে প্রথম আসমান থেকে আল্লাহর নবীর উপরে কখনো 1 আয়াত, কখনো 2 আয়াত, কখনো 1 সূরা, কখনো 2 সূরা, এরকম পর্যায়ক্রমে ধাপে 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 পুরা কালাম, পুরা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজির উপরে অবতীর্ণ করেছেন। এর সময় লাগছে 23 বছর। সুবহানাল্লাহ। প্রথম আসমান থেকে পুরা কোরআন নবীজির উপরে অবতীর্ণ করতে সময় লাগছে কত বছর? কত বছর? 23 বছর। এই কোরআন কার? আল্লাহর। এই কালাম কার কথা? আল্লাহর কথা। কেউ যদি কোরআন পড়ে সে যেন সরাসরি আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ। এই কোরআনের দ্বারা মানুষ সম্মানিত হয়, আবার অপমানিত হয়। যে সিনার ভিতরে কোরআন আছে, যে সিনার ভিতরে আল্লাহর কালাম আছে, হাদিসের ভিতরে আসছে, ওই সিনা, ওই মানুষটা জিন্দা। সুবহানাল্লাহ।
যেই সিনার ভিতরে কোরআন নাই, যেই সিনার ভিতরে আল্লাহর কালাম নাই, ওই সিনা হইল মুর্দা মরা। এই জন্য ভাইরা আমার, এখনো সময় আছে, আল্লাহর কালামকে আমরা শিখি, আল্লাহর কালাম পড়ি, আল্লাহর কালাম অনুযায়ী চলি, আল্লাহর কালামকে মহব্বত করি। হাদিসের ভিতরে আছে, যদি কোন হাফেজ, আল্লাহর কালামের হাফেজ, যে হালাল হারাম মেনে চলে, এমন একজন হাফেজ, এমন একজন ভালো মানের একজন হাফেজ, নেককার হাফেজ, কাল কিয়ামতের ময়দানে এমন 10 জনকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিতে পারবে, যেই 10 জনের উপরে জাহান্নাম অবধারিত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আর একজন যদি হাফেজ, আলেম, মুত্তাকিন, পরহেজগার আলেম, তাকওয়াওয়ালা আলেম, যে হালাল হারাম মেনে চলে, হাদিসের ভিতরে আছে, একজন আলেম কাল কিয়ামতের ময়দানে এমন 70 জনকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিতে পারবে, যেই 70 জনের উপরে জাহান্নাম ওয়াজিব অবধারিত হয়ে গেছে। এই জন্য ভাই, এই কোরআন নাজিল হয়েছে এই রমজান মাসে কদরের রাত্রিতে। কোরআন যার সিনার ভিতরে আছে সে জিন্দা, আর যার সিনার ভিতরে নাই সে কি? মুর্দা। এই জন্য কোরআনকে আমরা মহব্বত করব, কোরআনকে আমরা বেশি বেশি তেলাওয়াত করব, কোরআনকে আমরা কোরআন অনুযায়ী আমরা আমাদের জীবনকে পরিচালনা করব, এবং আমাদের স্ত্রী, আমাদের সন্তান, আমাদের আপন জনদের মাঝে এই কোরআনের কোরআনের তালিম আমরা ছড়িয়ে দিব তো ইনশাআল্লাহ। বেশি বেশি কোরআন খতম দিব। এই রমজান মাসে 1 খতম যদি কেউ কোরআন করে, 70 খতম করা সওয়াব তার আমলনামায় জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেউ যদি একবার সূরা ইখলাস পড়ে, তাহলে একবার সূরা ইখলাস পড়লে 70 বার সূরা ইখলাস পড়ার সওয়াব তার আমলনামায় জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। আর একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআনের 10 পারা পড়ার সওয়াব তার আমলনামায় জমা হয়। সুবহানাল্লাহ। তো 2 বার সূরা ইখলাস পড়লে 20 পারা পড়ার সওয়াব তার আমলনামায় জমা হয়ে যায়। 3 বার সূরা ইখলাস পড়লে পুরা কোরআন শরীফ পড়ার সওয়াব তার আমলনামায় জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা কোরআন পড়ব তো ইনশাআল্লাহ। কোরআন শিখবো, এখনো সময় আছে। যারা পারেন না, চেষ্টা করেন। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। তো আমরা যে কোরআনের কারণে সম্মানিত হলাম, যে কোরআন দ্বারা আমরা দামি হইলাম, যে কালামের মাধ্যমে আমরা সম্মানিত হইলাম, এই কালাম হলো আল্লাহর কালাম, এই কালাম হলো আল্লাহর কালাম, এই কালাম হলো রবের কালাম। কেউ যদি কোরআন পড়ে, সে যেন আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ। এই কোরআন সর্বপ্রথম ছিল লৌহে মাহফুজে। সপ্ত আসমানের উপরে একটি জায়গা আছে, লৌহে মাহফুজ, সংরক্ষিত ফলক। ওই জায়গায় পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত যা হবে, যা হয়েছে সব লেখা আছে। একবার আল্লাহর কালামও লেখা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে দুনিয়ার প্রথম আসমানে যেই রাত্রিতে কোরআনটা নাজিল করেন, আল্লাহর কালাম নাজিল করেন, ওই রাত্রি ছিল রমজান মাসের কদরের রাত্রি। এরপরে প্রথম আসমান থেকে পর্যায়ক্রমে কখনো 1 আয়াত, কখনো 2 আয়াত, কখনো 1 সূরা, কখনো 2 সূরা, প্রয়োজন অনুপাতে আল্লাহর নবীর উপরে পুরা কোরআন নাজিল হইতে বছর লাগছে। কত বছর? 23 বছর। কয় বছর? 23 বছর। তো ভাই ও দোস্ত বুজুর্গ, কদরের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। কদর কি? আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বললেন, হে নবী, আপনি কি জানেন কদর কি? এরপরে আল্লাহ তাআলাই বলে দিলেন, কদর হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত্রির ইবাদত
হাজার মাসের ইবাদতের চাইতে উত্তম, সুবহানাল্লাহ। আর হাজার মাস হয় 83 বছর 4 মাসে। হাজার মাস হয় কত বছরে? 83 বছর 4 মাসে। এই হিসাবে কেউ যদি 12 রমজানের 12টি কদরের রাত্রির ইবাদতের সওয়াব পায়, এই হিসাবে যদি কেউ 12 রমজানের 12টি কদরের রাত্রের ইবাদতে অংশগ্রহণ করতে পারে, সওয়াব অর্জন করতে পারে, আমল করতে পারে, সে 1000 বছর ইবাদত করার সওয়াব পেয়ে যাবে, সুবহানাল্লাহ। কয় হাজার বছর? 1000 বছর। তো 1000 বছর ইবাদত করার সওয়াব পেয়ে যাবে। কিন্তু এখানে বলে নাই আল্লাহ, যে নির্দিষ্ট করে বলে নাই যে 1000 বছরের সওয়াব পাবে। কইছে যে কদরের রাত্রি ইবাদত 1000 মাসের চাইতো উত্তম, 1000 মাসের চাইতো উত্তম। তো কত উত্তম, কত সওয়াব দিবেন? 1000 বছরের উপরে চাইতো বেশি দিবেন। সেই হিসাবে আগেরকার জমানার, আগেরকার নবীদের উম্মতদের বয়স যদি 1000 বছর হয়ে থাকে, তো আমাদের বয়স তো সেই হিসাবে কম। তো আল্লাহ তাআলা দামি বানিয়েছেন কোন দিক দিয়া? এই যে আল্লাহ কোরআন নাযিল করে আমাদেরকে নবী দিয়া, এরপরে কদরের রাত্রি দিয়া কি করছেন? আমাদেরকে সবচেয়ে দামি বানিয়েছেন। যত রাত্রি আছে, সবচাইতে দামি রাত্রি হলো কদরের রাত্রি, সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, তাহাররাও লাইলাতুল কদরি, তোমরা কদরের রাত্রি তালাশ করো, ফিল উইত্রি, বেজরের রাত্রিতে, মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান, রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে তোমরা কি করো? কদরের রাত্রি কি করো? তালাশ করো। শেষ রাত্রিতে তালাশ করতে বলছে, শেষ দশকে বেজর রাত্রিতে। তা আমরা মনে করি 27 রাত্রিতে কদরের রাত্রি। না, হাদিসের ভিতরে পাওয়া যায় প্রথম দশকে কদরের রাত্রি যেতে পারে। আবার কেউ কেউ বলছেন 13তম রাত্রিতে। কোন ইমাম বলেছেন যে, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে 21তম রাত্রিতে কদরের রাত্রি। আর একজন মুহাদ্দিস বলেছেন যে 13তম এবং 18তম রাত্রিতে হইল কদরের রাত্রি হতে পারে। কিন্তু আল্লাহ নবী বলছেন, তাহারা লাইলাতুল কদরি ফিল উতরি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। আল্লাহ নবী বলছেন তোমরা কদরের রাত্রি তালাশ করো, রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে। সেই হিসাবে 21তম রাত্রি বেজরের রাত্রি, 23তম রাত্রি বেজরের রাত্রি, 25তম রাত্রি বেজরের রাত্রি, 27তম রাত্রি বেজরের রাত্রি, 29তম রাত্রি বেজরের রাত্রি। আমাদের অনেকে মনে করে যে 27তম রাত্রি বেজরের রাত্রি, ওই রাত্রি ইবাদত করে। অথচ মিলিয়ে জিলিয়ে দেখা যায় যে আপনার পুরা রমজানের যে কোনো বেজর রাত্রিতে হয়ে যেতে পারে, যে কোনো রাত্রিতে হয়ে যেতে পারে। তবে শেষ দশকের বেজরের রাত্রিগুলোতে হওয়ার, যে কোনো বেজর রাত্রিতে হওয়ার সম্ভাবনাই বেশি। ওই এক রাত্রির ইবাদত 1000 মাসের ইবাদতের চাইতে উত্তম, সুবহানাল্লাহ। আর 1000 মাস হয় 83 বছর 4 মাসে। কয় মাসে? 83 বছর 4 মাসে। এই হিসাবে কেউ যদি 12টি রমজানের 12টি কদরের রাত্রি ইবাদতে অংশগ্রহণ করতে পারে, তাহলে সে 1000 বছর ইবাদত করার সওয়াব লাভ পাবে, সুবহানাল্লাহ। কদরের রাত্রিতে কি কি আমরা ইবাদত করব? আরেক হাদিসের ভিতরে আছে, মান কামা লাইলাতুল কদরি, যে ব্যক্তি কদরের রাত্রিতে ইবাদত করলো, ঈমানান ওয়া ইহতিসাবান,
ঈমান এবং ইয়াকিনের সাথে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কদরের রাত্রিতে যদি কেউ ইবাদত করে তাহলে সে পুরস্কার হিসেবে কি পাবে? তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কদরের রাত্রির সওয়াব পেতে চাই কি চাই না? তাহলে আমাদের কি করতে হবে? এই কদরের রাত্রি পেতে হলে আমাদের 20তম রোজা সূর্য অস্ত যাওয়া থেকে নিয়ে একেবারে ঈদের চাঁদ দেখার আগ পর্যন্ত যদি আমরা ইতিকাফ করতে পারি, কি করতে পারি? 10 দিন কি করতে পারি? ইতিকাফ করতে পারি, তাহলে আমরা অবশ্যই আমরা কদরের রাত্রি পাবো ইনশাআল্লাহ। আর যদি কোন একটি রাত্রকে কেন্দ্র করে ওই রাত্রিতে ইবাদত করি তাহলে ওই লটারির মতন লাগিয়েও যেতে পারে আর নাও লাগতে পারে। আর যদি আপনি একেবারে 20 রোজার সূর্যাস্ত যাওয়া থেকে নিয়ে আপনার ঈদের চাঁদ ওঠার আগ পর্যন্ত আপনি যদি 10 দিন ইতিকাফ করতে পারেন, আপনি কদরের রাত্রি পাবেন, এতে কোনো মিস নাই, পাবেনই। কারণ আপনি তো 10 দিন ইতিকাফে বসছেন, আল্লাহর ঘরে বসছেন। কোথায় বসছেন? আল্লাহর ঘরে বসছেন। তো আপনি তো আল্লাহর ঘরে বসছেন, ইতিকাফে অবস্থান করতেছেন। প্রত্যেক রাত্রে তো আপনি আল্লাহর ঘরে ইবাদত করতেছেন। তো যে রাত্রিতে কদরের রাত্রি হয়ে গেল, ওই রাত্রিতে আপনি পেয়ে গেলেন, পেয়ে যাবেনই। এই জন্য সহজ উপায় হলো কি করা? শেষ দশকে 10 দিনের জন্য কি বসা? ইতিকাফ বসা। ইতিকাফ শেষ দশকে 10 দিনের জন্য মহল্লার পক্ষ থেকে ইতিকাফ বসা সুন্নতে মুআক্কাদ। কেউ যদি মহল্লার পক্ষ থেকে যদি বসে তাহলে মহল্লাবাসীর থেকে জিম্মা আদায় হয়ে যাবে। আর যদি কেউই না বসে তাহলে পুরো মহল্লাবাসী কি হবে? গুনাহগার হবে। কি হবে? গুনাহগার। ইতিকাফে বসার দ্বারা কি লাভ, কি ফায়দা? আল্লাহ নবী বলেন, মান ইতিকাফা ইয়াওমান, যে ব্যক্তি একদিন ইতিকাফ করলো, কয়দিন? ইবতাগা ওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যদি কেউ একদিন ইতিকাফ করে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি যালাতা ফানাদিক আবআদা মিম্মা বাইনাল খাফিকাইন। কেউ যদি একদিন আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ইতিকাফ করে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার থেকে জাহান্নামকে 3 খন্দক পর্যন্ত দূরে সরিয়ে নেবেন। আর 1 খন্দকের পরিমাণ হলো আসমান এবং জমিনের দূরত্বের চাইতেও বেশি। সুবহানাল্লাহ। জাহান্নামকে দূরে সরিয়ে নেওয়া মানে কি? জান্নাতকে কাছে নিয়ে আসা। ইতিকাফ করা, ইতিকাফ করার দ্বারা আরো লাভ আছে। আল্লাহর নবী বলেন, যদি কেউ ইতিকাফ করে, ইতিকাফে বসার দ্বারা, ইতিকাফে অবস্থান করার দ্বারা কিছু ইবাদত আছে যেগুলো সে করতে পারে না বাহিরে, যেমন জানাজা, যেমন কি জানাজার নামাজে শরীক হইতে পারেন অনেক সময়। আবার দেখা যায় অসুস্থ ব্যক্তিকে দেখতে যাইতে পারে না। দেখা যায় ইতিকাফে বসার দ্বারা যে ইবাদত গুলো সে করতে পারে না, ওই ইবাদত গুলোর সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য ইতিকাফ মানে অবস্থান করা। ইতিকাফ মানে কি? অবস্থান করা। শেষ দশকে জুমার মসজিদে, জামিয়া মসজিদে মহল্লার পক্ষ থেকে ইতিকাফ
করতেই হবে। যদি কেউ না করে তাহলে মহল্লাবাসী সকলে গুনাহগার হবে। এই জন্য আজকে হলো শুক্রবার 16তম রোজা, আগামী মঙ্গলবার 20তম রোজা। সূর্যাস্ত যাওয়ার আগে আগেই মসজিদে বেডিং নিজের জরুরত আসবাবপত্রগুলো নিয়ে মসজিদে চলে আসতে হবে। তো ভাই, আমাদের সবার চলে যেতে হবে। আগামী রমজান পর্যন্ত আমরা বাঁচবো কিনা জানি না। দুনিয়ার রং তামাশা, দুনিয়ার চাকচিকে এগুলো কিছু না ভাই। আমাদের কেউ আপন না, আপন হলো আল্লাহ। আমরা মনে করি আমাদের স্ত্রী, আমাদের সন্তান, আমাদের গাড়ি বাড়ি সব কিছু আমাদের আপন, এগুলো আমার কবরে যাইব, এগুলো হলো ভুল। আমি ভুলের ভিতরে আছি। মনটাকে নরম করে দিয়া সওয়াবের নিয়তে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ইতিকাফের নিয়ত করে ফেলেন 10 দিনের। আছেন কেউ যে আমি 10 দিন ইতিকাফ করব? আপনার জরুরত আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। অসুস্থ থাকলে সুস্থ করে দিবেন আল্লাহ তাআলা। অসুস্থতা দেওয়ার মালিক কে? আল্লাহ। সুস্থতা দেওয়ার মালিক কে? সমস্যা দেওয়ার মালিক কে? আবার সারার মালিক কে? আপনি যদি অনেক অজুহাত দেখাইতে পারবেন, আর যদি বলছেন না সব কিছু আমি পালিয়ে দিই, আমি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, আমার নিজেকে বাঁচানোর জন্য, জাহান্নাম থেকে আমাকে বাঁচানোর জন্য, জান্নাত লাভের জন্য আমি 10 দিনের জন্য আল্লাহর ঘর মসজিদে আল্লাহর মেহমান হব, এই নিয়তটা যদি, এই হিম্মতটা যদি করতে পারেন, দেখবেন যত ঝামেলা আছে, যত পেরেশানি আছে সব একদিকে চলে যাবে। আল্লাহর মহাব্বত বিজয় লাভ করবেন। কথা ঠিক না ভাই? আপনি একটু সাহস করেন, হিম্মত করেন, আল্লাহর ঘরের মেহমান হন। আল্লাহ আপনাকে ডাকতেছেন, হে বান্দা আমার ঘরে আসো, আমার ঘরে এসে আমার মেহমান হও, আমার রবের মেহমান হও। আল্লাহর ঘরে আল্লাহ ডাকতেছেন, আমরা সাড়া দিতেছি না। আল্লাহ মেহমানদারি করাইতে চাইতেছেন, আমরা তা দূরে সরিয়ে দিতেছি। কদরের রাত্রি সওয়াবের অর্জন করার উদ্দেশ্যে আপনি একটু বসেন, 10 দিন বসেন। আপনি 10 দিন ইতিকাফ করেন, অবশ্যই আপনি কদরের রাত্রি পাবেন। আর কদরের রাত্রির ইবাদত 1000 মাসের চাইতেও উত্তম। আর 1000 মাস হয় 83 বছর 4 মাসে। এই হিসাবে কেউ যদি 12টি রমজানের 12টি কদরের রাত্রিতে অংশগ্রহণ করতে পারে, ইবাদত করতে পারে, সে 1000 বছর ইবাদত করার চাইতেও উত্তম সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আহমদকে আল্লাহ কবুল করেন, সবাই আমিন বলেন। আল্লাহ ওর জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহ সুস্থতার জিন্দেগি দান করেন। আল্লাহ আমাদের দাদা দাদি আপনজন যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন। বাবা মা যারা জীবিত আছে তাদের নেক হায়াত বাড়িয়ে দেন। আমিন বলেন। আল্লাহর বান্দা দাঁড়াইছে, আর কে আছেন ভাই? যুবক দাঁড়াইছে, বয়স্করা উঠেন। মনে করতেছেন আগামী রমজান পর্যন্ত বাঁচবেন? আগামী রমজান পর্যন্ত মনে করতেছেন বাঁচবেন? নিঃশ্বাসের কি নাই? বিশ্বাস নাই। 1 সেকেন্ডের কি নাই? ভরসা নাই। 1 সেকেন্ডের কি নাই? ভরসা নাই। মনটাকে নরম করে দেন যে ভাই এই দুনিয়া কিছু না, ভাই এই দুনিয়া কিছু না, কেউ কারো না। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কাল কিয়ামতের ময়দানে কেউ কারো পরিচয় দিবে না। স্ত্রী করবে আমি তো বিয়েই বসি নাই। স্ত্রী কি বলবে? আমি তো বিয়েই বসি নাই। আপনি যে আমাকে স্ত্রী দাবি করেন, আমি তো বিয়েই বসি নাই। বুঝছেন নি? আর আপনার সন্তান কি বলবে জানেননি? বাবা মারে দেখেন, বলবে যে আমি কারো থেকে জন্মই নেই। আর তুমি আমার তাহলে বাবা হইলে কিভাবে, মা হইলে কিভাবে? কেউ কারো পরিচয় দিবে না। ইয়া নাফসি করতে করতেই পেরেশান। ওই দিন ঈমান এবং আমল উপকারে আসবে। কি আসবে? ঈমান এবং
ভাই জীবন চলে যাইতেছে, হায়াত কমে যাইতেছে, একটু মনটাকে নরম করে দিয়া একটু বসে। আগামী রমজান পর্যন্ত আপনি নাও বেঁচে থাকতে পারেন, আমি নাও বেঁচে থাকতে পারি। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ভাই আজকে ঠিক করতে হবে, আজকে ঠিক করতে হবে কে বসবে কে বসবে না। আর সময় নেই, সামনের শুক্রবার পাবো না, মঙ্গলবারে বসতেই হবে। আর কেউ আছেন? একজন যুবক আছেন। আলহামদুলিল্লাহ। তোমার নাম কি? হ্যাঁ, আব্দুর রহমান। আব্দুর রহমান সর্দার, জনাব দাদন সর্দারের একমাত্র ছেলে আব্দুর রহমান। হাত তুলছে, ছোট মানুষ, আল্লাহ কবুল করেন। এর উপর তো এখনো ইয়া হয়নি, তারপরে দেখছেন হাত তুলছে। আর আমরা বুড়ারা বসে রয়েছি, মনে করছি আমরা আরো হায়াত পাবো, 80 বছর 90 বছর 100 বছর হায়াত পাবো না। আছেন না অনেকে, আছেন না, আছে মানে অবসর, মনটা নরম করেন। মানে আপনারা না বসলে তো গুনাহগার হবেন মহল্লাবাসী পুরা। আজকে ঠিক করতে হবে। একজন লোক নাই, এত বড় একটা মহল্লা, সবাই কি গুনাহগার হবে? সবার উপরে আযাব আসবে, সবার উপরে আবার আযাব আসবে। আজকে ঠিক না করতে পারলে আর তো ঠিক করা হবে না। সময় চলে যাইতেছে। বলেন কে বসবেন ভাই, কে বসবেন, কে বসবেন বলেন। নাই, কেউ নাই।